দিনাজপুরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা আরও বিস্তারিত জানবো। দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, প্রার্থীদের প্রচার প্রচারণার কৌশল সম্পর্কে বলবেন। ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারছেন তারা, ভোটাররা কি বলছেন? সিয়াম, দিনাজপুরের ১৩টি উপজেলা নিয়ে ৬টি আসন নিয়ে গঠিত এই দিনাজপুর জেলা। দিনাজপুরের যে খানসামা এবং চিরির বন্দর, দিনাজপুর ৪ আসন নিয়ে গঠিত, এবং দিনাজপুর সদর ৩ আসন নিয়ে গঠিত, এবং দিনাজপুর বীরগঞ্জ এবং কাহারোল আসন নিয়ে কিন্তু দিনাজপুরে ১ আসন গঠিত। এবং দিনাজপুরে একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, তিনি কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসাবে রয়েছেন। এবং সেই সাথে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের কেন্দ্রীয় কমিটির শুরা মজলিসের সদস্য আনোয়ারুল ইসলাম, তিনিও কিন্তু তার সাথে ভোটের মাঠে লড়বেন। এবং তারা কিন্তু ব্যতিক্রম ধর্মের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে জেলা সদর ৩ আসনের যে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, তিনি কিন্তু প্রচার প্রচারণা চালালেন। এবং দিনাজপুরের শুধু ৬টি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থী, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সময়ে তারা যে নির্দিষ্ট সময় তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। প্রার্থীরা তাদের যে ভোট জনগণের মাঝে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং জনগণ সেটি ভালোভাবেই নিচ্ছেন। কিন্তু এবারের নির্বাচনে যেহেতু পোস্টার নেই, তার কারণে একটু জনগণের মাঝে সাড়া কম পড়ছে। সিয়াম, দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।